গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে খেসারির শাক তুলতে গিয়েছিলাম জমিতে। গিয়ে এতটাই গরম আর এতটাই রোদ ছিল, চেহারাই একেবারে পাল্টে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমের মধ্যে আজকে একটু খেসারির শাক তুলতে গিয়েছিলাম। তো শাক তুলে আসার পরে ফ্রেশ না হয়ে ভাবলাম আগে শাকগুলো কেটে নেব, তারপরে একবারে ফ্রেশ হয়ে তারপরে একটু রেস্ট নেব। তার জন্য খেসারির শাকগুলো কেটে নিলাম। খুব একটা ভালো লাগছিল না, তার জন্য কিন্তু খুব একটা চিকন করে কাটিনি, খেসারির শাকগুলো একটু মোটা মোটা করে কেটেছি। তারপরে বিকালে রান্না করার জন্য সব কিছু আমি একদম কাটাকুটি করে একেবারে রেডি করে রাখলাম, যেন রান্না করার সময় কোনো ঝামেলা না হয়। তারপরে বিকালে রান্না করতে চলে আসছি। রান্না করার আগে কিন্তু আজকে মুরগির মাংস রান্না করব, তার জন্য মুরগির মাংসটা ভেজে নিচ্ছিলাম। ব্রয়লারের মাংস রান্না করলেই কিন্তু আমি মাংসটা আগে ভেজে নিই, তারপরে রান্না করি। শুধু মাংসটা ভেজে নেইনি, মাংসের সাথে কিন্তু আলুটাও ভেজে নিয়েছিলাম। অনেক সময় আছে মাংসটা কিন্তু কষিয়ে নিয়েও রান্না করি, কিন্তু মাংস কষিয়ে রান্না করার চেয়ে ব্রয়লারের মাংস কিন্তু ভেজে রান্না করলেই আমার বেশি ভালো লাগে। তো তারপরে আমি প্রয়োজন মতো সব রকমের বাটা মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি সবগুলো দিয়ে মাংসটাকে, আবার ভাজা মাংসটাকে হালকা করে একটু কষিয়ে নিলাম। যেহেতু ভেজে নিয়েছি, বেশি আর কষানোর দরকার নেই। তারপরে হালকাই একটু ঝোল দিলাম। ব্রয়লারের মাংস বেশি ঝোল করলে খেতে ভালো লাগে না। এরপরে আমার ব্রয়লারের মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট। তারপরে আমি খেসারির শাকটা কিন্তু সেদ্ধ করে নিলাম। প্রথমে শুধু লবণ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিলাম। শাক সেদ্ধ করে নেওয়ার পরে শাকটা আমি আলাদা করে রেখে দিয়েছি, পরে আমি এটাকে তেলে দিব। তার আগে যেহেতু রমজান মাস, কিছু ভাজা পোড়া তৈরি করব, তার জন্য একটু বেগুনি করলাম। বেগুনি করার পরে আবার একটু পেঁয়াজি করলাম। বেগুনি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার পেঁয়াজির থেকে বেগুনিটাই বেশি পছন্দ। তো বেগুনির পরে আমি কিন্তু একটা একটা করে পেঁয়াজিগুলো দিচ্ছিলাম। একেক দিন একেক রকমের শেপ দিই পেঁয়াজির। আজকে কিন্তু এভাবে পেঁয়াজিটা তৈরি করলাম। পেঁয়াজিটা তৈরি করার শেষে ছোলা রান্না করলাম। ছোলা কিন্তু আমি এভাবে রান্না করি। ছোলা আগে আমি ছোলাগুলো দিয়ে তারপরে পেঁয়াজ মরিচগুলো দেই। তারপরে আজকে আবার একটু আলু দিয়ে দিলাম। আলু দিলে একটু নরম নরম হয়, খেতে ভালো লাগে। খটখটা হলে, শুকনা হলে কিন্তু খেতে ভালো লাগে না। ছোলাটা কিন্তু আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি এটা ভাজি করছি। তো আমার ছোলা রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। ছোলা রান্নার শেষে আমি একেবারে রান্নার শেষে আমি কিন্তু রসুন দিয়ে শাকটাকে আমি তেলে দিয়ে নিব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।